নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে রাখি ঘোষ বলছি। আজকে একটু ফুলুরি দিয়ে একটু টক বানাবো। এদিকে এই যে আমার এটা ফুলুরিটা কেনা ফুলুরি অবশ্য, আর এই যে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি, মূলো দিয়ে করব। এই জন্য কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ওতে একটু সরষে দিয়ে দেবো। মূলোটা দিয়ে দিলাম, মূলোটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মূলোটা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমি টকটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকম করতে চাইছি। দিয়ে এটাকে বন্ধুরা একটু ভালো করে ভেজে নেব। এবার আমি জল দিয়ে দেবো সেই মূলোগুলো সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে মূলোটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার মূলোটা সেদ্ধ হয়ে গেছে। আমি তেঁতুল থেকে তেঁতুল পিউরিটা বার করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, চিনিটা দিয়ে দেবো। বড় চামচের 4 চামচ চিনি দিয়েছি। এটা ফুটুক, তারপরে আমি ফুলুরিগুলো দেবো। ফুলুরিগুলো মাঝখান দিয়ে আমি বটি দিয়ে কেটে নিয়েছি। এই যে এটা ফুটলে তারপর ফুলুরিটা দেবো। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, করে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার এটা ফুটছে, আমি এবার ফুলুরিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ফুলুরিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আবার একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, তো এই টকের জুসটা এর মধ্যে ঢুকবে। খেতে অসাধারণ লাগে। ঘরেও ফুলুরি বানিয়ে করা যায়, কিন্তু ঘরের ফুলুরিটা অতটা সুন্দর ফোলে না। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা বাড়িতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার মূলো দিয়ে ফুলুরি দিয়ে পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি টকটা রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর কোনো বয়স্ক মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি ওনাদের অনেক প্রণাম জানাই ও অনেক অনেক ভালোবাসা জানাই। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা রেসিপিতে।